বিশ্বকাপ স্বপ্ন শেষ, কোচের পদত্যাগ আর কান্নায় ভেঙে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাত্র একটি ম্যাচেই যেন বদলে গেল পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ। স্পেনের বিপক্ষে শেষ বাঁশি বাজতেই যেন থমকে যায় পুরো পর্তুগাল। স্কোরবোর্ডে 1-0, আর সেই এক গোলেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় অন্যতম শিরোপা প্রত্যাশী দলটি। ক্যামেরার নজর তখন ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে, চোখে হতাশা, মুখে বিষণ্ণতা। কান্না লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম এই তারকা। অনেকের বিশ্বাস এটাই হয়তো রোনালদোর শেষ বিশ্বকাপ ম্যাচ। তবে ম্যাচ শেষের সবচেয়ে বড় খবরটি আসে সংবাদ সম্মেলনে। পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ ঘোষণা দেন তিনি আর দায়িত্বে থাকছেন না। মার্টিনেজ বলেন, আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জিততে, সেই লক্ষ্য পূরণ করতে পারিনি, তাই আমার মনে হয় এখানেই থেমে যাওয়া সঠিক সিদ্ধান্ত। তিনি জানান এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হয়েছে তার চুক্তির মেয়াদ, ফলে নতুন কোচ নিয়োগের দায়িত্ব এখন পর্তুগাল ফুটবল ফেডারেশনের। বিদায় বেলায় পর্তুগালের মানুষ ও খেলোয়াড়দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই স্প্যানিশ কোচ। একই সঙ্গে তিনি রোনালদোর প্রশংসা করে বলেন, শুধু গোল নয়, নেতৃত্ব, অনুশীলনের প্রতি নিবেদন এবং পেশাদারিত্ব সব দিক থেকে রোনালদো তরুণদের জন্য অনুকরণীয়। তবে বাস্তবতা হলো এই বিশ্বকাপে প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি পর্তুগাল। স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে আক্রমণের ধার ছিল না, আর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিজেদের পক্ষেও আনতে ব্যর্থ হয় তারা। এই বিদায়ের সঙ্গে আরও একটি অধ্যায়ের সমাপ্তির আভাস মিলছে। 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। অর্থাৎ এক ম্যাচেই হয়তো শেষ হয়ে গেল দুটি অধ্যায়, রবার্তো মার্টিনেজের কোচিং অধ্যায় এবং পর্তুগালের জার্সিতে রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। একটি পরাজয়, একটি পদত্যাগ আর অসংখ্য প্রশ্ন। পর্তুগালের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রোনালদো পরবর্তী দল গড়া এবং বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানো। আশিকুর রহমান, দিগন্ত স্পোর্টস।